কিন্তু ওইটি আবার কিন্তু এরা ব্যাখ্যা বের করছে যে কবরের পাশে পড়লে আপনার সব আযাব মাফ হয়ে যাবে, বলতেছে না। বলার উদ্দেশ্য হলো যে এখানে পরিষ্কার করতে হবে আগে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটো পথ দেখিয়েছি, ৯০ এর ১০, তুমি কোনটা নেবে? এটার আবার আল্লাহ নাম দিয়েছেন ৭৬ এর ২ এবং ৩-এ, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি যে সত্য পথটি দেখিয়েছি সেটা কোনটা তুমি গ্রহণ করবে, কি ঈমানের পথ নাকি কুফরি পথ? আমরা কয়েকটা বিষয় আলোচনা করব যে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, জাতীয় জীবনে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা যে কোরআনের এই আ বিধানগুলো, কোরআনকে প্রতিষ্ঠায় আমাদের করণীয়টা কি? এর মধ্যে ১ম যে করণীয় সেটা হচ্ছে আমাদের কোরআনের যে শিক্ষাটা এটা ছড়িয়ে দিতে হবে ১ম, নিঃসংকোচে নির্ভয়ে। কারণ কোরআনের জ্ঞানই মানুষ যায় না। এই যে আমি আপনাদেরকে বললাম যে কোরআনই একমাত্র আইনের পরিপূর্ণ জীবন বিধান। আইনটা বলতে হবে এখানে।